দাদা দাদা, আমার ছোট বোন হয়, সকাল থেকে কিছু খাইনি। এই ঠিকানাটা বলে দেবেন? এই ঠিকানাটা এখানেই দেখাচ্ছে, কিন্তু বাড়িটা পাচ্ছি না। এটা আমার কাকার ঠিকানা। সকাল থেকে খুঁজে যাচ্ছি, কিছু খেতে পাইনি দাদা। দুই ভাই বোন, আস্তে আস্তে সব টাকা শেষ হয়ে গেছে। দুটো রুটি দেবে দাদা খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো। ভেতরে? আর এখানে বসে কি খেতে পারবে? চলো ভেতরে চলো। চলো। ভেতরে আসো, ভেতরে আসো, এখানটা বসো। তোমরা এখানটা বসো, আমি জল নিয়ে আসছি। আরে নিচে বসো যে কেন? উপরে উপরে উপরে। না না স্যার, আমার দুজন এখানেই ঠিক আছে স্যার। আরে উপরে বসো, উপরে বসো। এই না জলটা দাও। কোথায় থাকো তোমরা? সুন্দরবন। এখানে কে থাকে তোমাদের? কাকা থাকে। সুন্দরবনে আমাদের অনেক জায়গা জমি আছে। কাকা ওইগুলো বিক্রি করে দিয়ে এই নিউ টাউনে চলে এসছে। আর আমাদেরকে বলেছিল যে আমাদের একটা ভালো বাড়ি করে দেবে। কাকা এটাও বলেছিল যে আমাদের একটা চাকরি করে দেবে। এটা আমার ছোট বোন, ওকে বলেছিল ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমি অনেকবার ওনাকে ফোনও করেছিলাম। উনি আমাকে ফোন করে বলেছিল যে এক সপ্তাহ পরে এসো, 2 সপ্তাহ পরে এসো। ফোনও তুলছে না। আমরা গরিব মানুষ স্যার, আমরা অনেকে জিজ্ঞাসা করে করে এই জায়গাটা এসেছি। আর ওখানে যে নাম্বার লেখা আছে না, আমি অনেকবার কলও করেছি, কিন্তু ফোন তুলছে না, সুইচ অফ বলছে। বলেছিল যে এটা নিতে হবে ঠিকানা, এখানে আসতে। কিন্তু স্যার সকাল থেকে খুঁজে যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না স্যার। এই অ্যাড্রেসটা কে লিখে দিয়েছে তোমাদের? স্যার ওই অ্যাড্রেসটা কাকাই লিখে দিয়েছিল, বলেছিল এই নিউ টাউনে আসতে। সকাল থেকে আমি আর দাদা খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। আমাদের বিশ্বাস এখানেই কোথাও আছে কাকা। দেখো, খারাপ ভেবো না জানো, এই যে অ্যাড্রেসটা এখানে লেখা আছে, এইরকম কোনো জায়গা কিন্তু এই আশেপাশে কোথাও নেই। স্যার কি বলবেন স্যার? টাকাই তো লিখে দিয়েছে স্যার। এটা ভালো করে দেখুন না স্যার, আশেপাশে কোথায় আছে। তোমাদের কাকা যেখানেই আছে, উনি চায় না তোমরা ওখানে যাও। তোমাদেরকে ঠকানো হয়েছে। না না, আমাদের কাকা এরকম করতে পারে না স্যার। আমি মিথ্যা বলে কি করব? আর আজকাল টাকা নিয়ে না আর কেউ আসে না। আর এই অ্যাড্রেসটা যদি ঠিকই হতো, তাহলে তুমি এখন আমার বাড়ি বসে থাকতে না, তোমরা তোমার কাকার বাড়িতেই বসে থাকতে। আচ্ছা, এই নাম্বারে ফোন করেছিলে? সুইচ অফ বলছে স্যার। নাম্বারও ভুল দিয়েছে। আসলে কি জানো, তোমার কাকার তোমার টাকার লোভ ছিল, ওই জন্য ওই জায়গাগুলো বিক্রি করে দিয়েছে, বিক্রি করে আর চলে এসেছে, তোমাদেরকে ঠকিয়েছে। স্যার লাখ টাকা সম্পত্তি ছিল স্যার আমাদের কাছে, কিন্তু এখন আর কিচ্ছু নেই স্যার, সব বিক্রি করে দিয়েছে। তোমরা সবকিছু বিক্রি করে টাকা ওনাকে কেন দিয়েছো? তোমরা তো নিজেরাই কিছু করতে পারতে। উনি আমাদেরকে শহরে বাড়ি বাড়ি দেবে বলেছিল স্যার, কিচ্ছু বাড়ি দেয়নি। যে কেউ কিছু বলবে আর সেটাই তোমরা বিশ্বাস করে নেবে? আসলে স্যার কিছু বছর আগে আমার বাবা মারা যায়, আর তারপর থেকে আমাদের কাকাই আমাদের দুজনকে মানুষ করে। আমরা কাকাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু কাকা আমাদের সঙ্গে এরকম করতে পারে এটা তো আমরা বিশ্বাসই করতে পারছি না। ওনার দরকার ছিল, তাই উনি তোমাদেরকে বড় করেছে। আর যখন তোমরা বড় হয়েছে, তখন জায়গা জমি সব তোমাদের হয়েছিল, ওই বেচে দিয়ে চলে গেছে। আরে আজকাল ভাই ভাইকে দেখে না, বাবা ছেলেকে দেখে না, আর উনি তো তোমাদের কাকা। উনি কি তোমাদের নিজের কাকা? আমরা শুধু কাকার ভরসাতেই আমরা এখানে এসেছিলাম। আচ্ছা, উনি ছাড়া তোমাদের আর কোনো রিলেটিভ এখানে আছে? সুন্দরবনের কোনো বন্ধু বা কোনো ফ্যামিলি মেম্বার বা তোমাদের গ্রামের কেউ এখানে থাকে না? না স্যার। আচ্ছা, তাহলে এখন কি করবে? তোমাদের কাকার কোনো ছবি বা অ্যাড্রেস কিছু আছে? না। তাহলে কি করে খুঁজবে এত বড় শহরে, যখন তোমাদের কাছে ওনাকে খোঁজার মতন কিছুই নেই? কি আর করবো স্যার? রাস্তায় কি দুই ভাই বোন ভিক্ষা করবো? হাত পা তো সবই ঠিক আছে, ভিক্ষা করবে কেন? কাজ করো তোমরা। স্যার আমরা কি কাজ করবো স্যার? আমরা তো গ্রামের লোক, আমরা তো ঠিক করে কথা বলতেই পারি না স্যার। কেউ কি মায়ের পেট থেকেই কাজ বাজ শিখে আসে? তোমরা একটা কাজ করো, আমার কোম্পানিতে কাজ করো, আর তোমরা কাকাকে খোঁজো, বা তোমাদের গ্রামের যদি কাউকে পাও, এখানে খোঁজ লাগাও। আর যতদিন না তোমরা তোমার কাকাকে খুঁজে পাচ্ছ, ততদিন এখানেই থাকো, আর আমার কোম্পানিতে আমার সাথে কাজ করো। আমরা স্যার গরিব মানুষ স্যার, আমরা এখানে থাকতে পারবো না। এখানে যদি না থাকো, তাহলে তোমরাই দেখো কোথায় থাকবে।
রাস্তায় রাস্তায় কিন্তু শহরে ঘুরলে থাকতে পারবে না, পুলিশ কিন্তু মেরে তাড়াবে। দাদা, আমাদের এখানেই থাকা উচিত। আমাদের না আছে টাকা, না আছে বাড়ি, আর খাওয়ার জন্য কিছু নেই। আমরা কোথায় যাব? আর আমরা তো এখানে কাউকে চিনিও না, আমরা কোথায় যাব? আর তুমি তো জানো দাদা যে এই শহরের কি অবস্থা। আমি রাস্তায় শুতে পারবো না দাদা। তোমার বোন ঠিকঠাক ভাবছে, তুমি একটা ছেলে, তুমি যেখানে সেখানে রাত কাটাতে পারবে, কিন্তু ও একটা মেয়ে হয়ে যেখানে সেখানে রাত কাটাতে পারবে? তুমি একটা কাজ করো, এখন এখানেই থেকে যাও। এই টমেটো আর ভেন্ডি এনেছো? এমন একটা লোকের সাথে আমার বিয়ে হয়েছে না, যা শোনার জন্য না কোনো কান আছে, না বোঝার জন্য কোনো বুদ্ধি আছে। যেগুলো তোমাকে আনতে বলেছিলাম সেগুলো তো আনোইনি। কোনোদিন না আমাদেরই তুমি ভুলে যাও। মা দেখো, তোমার পছন্দ করা জামাইয়ের সাথে বিয়ে দিয়ে আমার কি অবস্থাটা করেছো। আমি তো প্রথমেই বলেছিলাম তোমরা যার সাথে আমাকে বিয়ে দিচ্ছ তাকে ভালো করে দেখে নিও, কিন্তু এই মানুষটার সাথে আমার বিয়ে করে না আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গেছে। আমি তো একে ডিভোর্স দেবই। তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? আরে আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে বলো তো। আর আমি তোমার মতো ছেলেকে পছন্দ করেছিলাম, ওকে আমি বলেছিলাম ছেলেটা কত ভালো, বিয়ে করে নি। আর আমি যদি আগে জানতাম তোমার সাথে আমার মেয়ের বিয়েই দিতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একটা কথা বলো তো, ও যে জিনিসগুলো আনতে বলে তুমি কেন এনে দাও না বলো তো? শুধু তুমি অফিস যাচ্ছ আর আসছো, এইটুকু শুধু তোমার দায়িত্ব না। একটা স্বামী স্ত্রীর দায়িত্ব, দুজনে মিলে সব দায়িত্ব পালন করবে। ও একা বেচারি কি করবে বলো তো? তোমার বুদ্ধি কি একটুকুও নেই? আমার মেয়ে যা বলে তা তুমি করো না কেন গো? আমার তো ভাগ্যটাই খারাপ যে আমার মেয়ের জন্য আমি তোমাকে পছন্দ করেছি। এখন যদি ও চায় ডিভোর্স দিতে, আমি তোমাদেরকে ডিভোর্স দিয়েই দেব। দাদা, তুমি যখন আমার খরচা দিতে পারবেই না, তাহলে কেন আমাকে ভালো কলেজে ভর্তি করলে? কালকে প্রফেসর আমাকে সবার সামনে উল্টোপাল্টা বলেছে, 2 টাকার ক্ষমতা নেই আর লাক্সারি কলেজে ভর্তি করেছে। আর হ্যাঁ, আমি বিকালে এসে যেন আমার টিউশন ফিসটা পেয়ে যাই, নাকি ওখানে আমার সম্মানটা দেবে। স্যার, আপনি 5 মাস ধরে মাইনে দিচ্ছেন না, আর আপনি যদি এরম ভাবে মাইনে দিতে ভুলে যান তাহলে আমি কাজে আসতে ভুলে যাব, আর অনুযায়ী কাজ দেখে নেবো। কোয়েল, কোয়েল, কি হলো, চিৎকার করছো কেন? দেখ তো মা, এতে কি লেখা আছে? এটা তো বুবাই রেখে গেছে। আমি আমার বাড়ির ভালোর জন্য চুপচাপ ছিলাম, আর এখন আমার ভালোর জন্য আর আমার মার শান্তির জন্য আমি যাচ্ছি। আমি এত বছর অনেক সহ্য করেছি, তোমরা ভালো থেকো, আমি আসছি। আর আমাকে আর খোঁজার চেষ্টাও করো না। কি এটা মা? কে জানে কি পাগল ছেলে বাচ্চাদের মতো চিঠি লিখে রেখে গেছে। এর জন্যই তো যত ঝামেলা। ভালো হয়েছে চলে গেছে, আর এমনি তো আমি ওর সাথে থাকতামই না। গিয়েছে যাক, কিছুদিন পর এমনি বাড়ি চলে আসবে, মাথা ঠিক হয়ে যাবে। আর ছাড়ো তো মা এইসব, আমি তোমার জন্য চিকেন তান্দুরি বানাচ্ছি, ঠিক আছে? নমস্কার দাদা, আসুন ভিতরে আসুন। আমি এখানে বসতে আসিনি, যদি 1 সপ্তাহের মধ্যে ভাড়া না দিতে পারো না, পুরো ঘর থেকে বাইরে বার করে দেবো। ঠিক আছে দাদা, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আরে মা, কি হয়েছে বলতো? আমাদের বাড়ি কারেন্ট নেই কেন? সব বাড়িতে তো লাইট জ্বলছে, শুধু আমাদের বাড়িতে কেন বলতো লাইট জ্বলছে না? আসলে মা, ওই ইলেকট্রিক বিল দিইনি তো, ওই জন্য সব লাইন কেটে দিয়েছে। বিল ভরিসনি? টাকা নেই, বুঝতে পারছি না কি করব। আচ্ছা একটা কথা বলতো, এক্ষুনি গেটে কার সাথে কথা বলছিলি? ওই বাড়ির মালিকটা এসেছিল, 2 মাস ধরে ভাড়া তো দিইনি, তাই কত কথা শুনিয়ে গেল। আর বলে গেছে 5 দিনের মধ্যে যদি বাড়ির ভাড়া না দিই তাহলে ঘর ছাড়তে হবে। আমি তো বুঝতেই পারছি না আমি এখন কি করব, আমার কাছে তো কোনো টাকাই নেই। একটা কথা বলবো মা, আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন ভেবেছিলাম তুই ঠিক আর জামাই সব ভুল, কিন্তু তুই ভুল মা, জামাই ঠিক। তুই ওর সাথে একদম ঠিক করিসনি মা।
তোর সাথে সাথে আমিও জামাইয়ের সাথে খুব খারাপভাবে অপমান করেছি। একটা কথা বলি, জামাই চলে গেছে বলেই আমরা পস্তাচ্ছি। হ্যাঁ মা, জানো বুবাই যে সম্মানটা পাওয়ার কথা, সেই সম্মানটা আমি বুবাইকে কখনোই কোনোদিনই দিইনি। আমার এত বছর বিয়ে হয়ে গেছে, আমি ওর সাথে কোনোদিনও একটু ভালোবেসেও কথা বলিনি। জানো, ও যখন থেকে গেছে আমি প্রত্যেকটা সময় শুধু ওর কথাই ভাবি। ও যখন ছিল তখন না কারোর সাহসই ছিল না বাড়িতে এসে দুটো ছোট বড় কথা বলার। জানি না ও কোথায় আছে, কি করছে, কেমন আছে। ও যাওয়ার পর থেকে বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, রেশন কিছুই হচ্ছে না সংসারে। ও থাকলে সবকিছু সামলে নিত, আমি তো কিছু কখনো বুঝতেই পারতাম না। পাড়ার ছেলেরা উল্টো পাল্টা নজরে দেখে, বাড়ির আশেপাশের লোকরা উল্টো পাল্টা কথা বলে। ও সবসময় বাড়ির সবকিছু এনে রাখতো, কখন কি নেই, কখন কি আছে সবকিছু দেখে রাখতো। আমার তো কোনো টেনশন করার দরকারই ছিল না। বেচারা অফিসের সাথে সাথে পুরো ঘরটাও সামলাতো। জানো মা, ওর সাথে অনেক বড় ভুল হয়েছে। একটা মেয়ে তার বাবাকে কখনোই বলে না বাবা কি করেছো আমার জন্য, কিন্তু একটা বউ তার স্বামীকে বলে কি করেছো আমার জন্য। যেটা আমরা খুব সহজে পেয়ে যাই সেটার আমরা কখনো কদরই করি না, যখন হারিয়ে ফেলি তখনই বুঝতে পারি। একটা পুরুষ মানুষ আমাদের সংসারের মেন পিলিয়ার হয়, সেই পিলিয়ারটাকে কখনো আঘাত দিও না। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে পাশে থাকবেন। আসিবেন নতুন ভিডিও নিয়ে, ফলো করে নিও। টাটা।